দেশে কয়েকদিন ধরেই টানা ভূমিকম্প অনুভূত হচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। ভূমিকম্প নিয়ে কি বলছে ইসলাম, চলুন আজ তা জানি। যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ হয় কিংবা ঝোড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষের উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে? সূরা আল মুলক, আয়াত 16। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর সময় মদিনায় একবার ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর খলিফা ওমর একটি ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, হে লোকজন, এই ভূমিকম্পের কারণ হলো তোমাদের পাপ। তোমরা এমন কিছু পাপ করছো যার ফলে ভূমি কেঁপে উঠছে। আল্লাহর কসম করে বলছি, আবার যদি ভূমিকম্প হয় তাহলে আমি তোমাদের ছেড়ে চলে যাব।